আপনি একটু থামুন, এই প্রশ্নটা নিজেকে করুন। আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে কি আমি নিশ্চিত জান্নাতে যাব? এই প্রশ্নের উত্তর শুনলে অনেকে অবাক হবে, কারণ সব মুসলমান জান্নাতে যাবে এ কথা কোরআন বা হাদিসে কোথাও বলা হয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে যে কথাগুলো বলেছেন সেগুলো শুনলে আজ আমাদের চোখে পানি এসে যাওয়ার কথা। এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষদের কথা বলবো যারা মুসলমান, যারা নামাজও পড়ে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবুও যারা জান্নাত দেখবে না অন্তত অনেক দিন পর্যন্ত। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটা অন্যদের জন্য না, এই ভিডিওটা আমার আর আপনার জন্য। নাম্বার 1, নামাজ পড়ে কিন্তু নামাজ তাকে বদলায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নামাজ আদায়কারী আছে যাদের নামাজ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজ পড়ে আবার সুদ খান, নামাজ পড়ে গীবত করেন, নামাজ পড়ে মানুষকে অপমান করেন, নামাজ পড়ে হারাম চোখে তাকান, তাহলে প্রশ্ন হচ্ছে, এই নামাজ কি আপনাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে নাকি শুধু শরীরকে মাটিতে নামাচ্ছে? কোরআন বলে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। যে নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত রাখে না, সে নামাজ শুধু রুকু আর সিজদা, ঈমানের আলো নয়। এই ধরনের মুসলমানরা জান্নাত দেখবে না, কারণ তারা নামাজকে বানিয়েছে অভ্যাস, ইবাদত নয়। নাম্বার 2, মুখে মুসলমান, চরিত্র মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ: কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। আজ আমরা কতজন ইসলাম নিয়ে কথা বলি কিন্তু ব্যবসায় ধোঁকা দেই, মিষ্টি কথায় মানুষ ঠকাই, সুযোগ পেলে বিশ্বাস ভাঙে। আপনি মসজিদে প্রথম কাতারে কিন্তু ঘরে স্ত্রীর সাথে জুলুম করেন। আপনি টুপি পাঞ্জাবি পরেন কিন্তু কর্মচারীর হক মানেন। প্রিয় ভাই, এগুলো ইসলামের বাহ্যিক চিহ্ন, ইসলামের আত্মা নয়। এই মুনাফিক চরিত্র নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কারণ জান্নাত পবিত্র আত্মার জায়গা। নাম্বার 3, অহংকারী মুসলমান। ইবলিস কেন ধ্বংস হলো? নামাজ না পড়ার জন্য না, রোজা না রাখার জন্য না, বরং এক ফোঁটা অহংকারের জন্য। আজ আমরা কতজন বলি, আমি হুজুরদের চেয়েও বেশি জানি, আমি অনেক বড় দিনদার, ওদের ঈমান দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আপনি মুসলমান কিন্তু আপনি যদি মানুষকে ছোট ভাবেন, নিজেকে বড় ভাবেন, তাহলে জান্নাতের দরজা আপনার জন্য বন্ধ। নাম্বার 4, মানুষের হক নষ্ট করে মুসলমান। নামাজ, রোজা, হজ সব আছে কিন্তু বাবা মায়ের হক আদায় করেন না, স্ত্রীর অধিকার দেন না, এতিমের সম্পদ আত্মসাৎ করেন, কারো টাকা মেরে দেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আজ নামাজ দিয়ে নয়, আজ হক দিয়ে হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি দেউলিয়া যে নামাজ রোজা নিয়ে আসবে কিন্তু মানুষের হক নষ্ট করে এসেছে। এই মুসলমান জান্নাত দেখবে না, কারণ জান্নাত কেনা যায় না কারো চোখের পানির দামে। নাম্বার 5, আপনি গুনাহ করেন, সবাই করে, কিন্তু প্রশ্ন, আপনি কি তাওবা করেন? অনেকে বলে, এখন না, পরে, বুড়ো হলে, হজের পর। কিন্তু মৃত্যু কি বলে, তুমি প্রস্তুত হও, আমি আসছি। যে মুসলমান গুনাহ নিয়ে ঘুমায় আর তাওবা ছাড়া মারা যায়, সে মুসলমান হলেও জান্নাত দেখবে না, আযাব ছাড়া। নাম্বার 6, দুনিয়াকে ভালোবেসে আখিরাতে ভুলে যাওয়া মুসলমান। সব চিন্তা টাকা, বাড়ি, গাড়ি, স্ট্যাটাস, কিন্তু কবর না, মৃত্যু না, আখিরাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল। এই মুসলমান জান্নাত দেখবে না, কারণ সে জান্নাতের টিকিট
দুনিয়ার খেলনায় বদলে দিয়েছে। নাউজুবিল্লাহ। নম্বর 7, আল্লাহর রহমত নিয়ে খেলাধুলা করা মুসলমান। আল্লাহ তো ক্ষমাশীল, সবাই জান্নাতে যাবে, আমার ঈমান আছে। ভাই, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তিনি বিচারকও। যে ব্যক্তি গুনাহ করেই যায় আর আল্লাহকে গুরুত্বই দেয় না, সে মুসলমান হলেও নিজের হাতেই জান্নাতের দরজা বন্ধ করে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো না, জাগিয়ে তোলা। আমরা মুসলমান, এটা সৌভাগ্য, কিন্তু জান্নাত অধিকার নয়, জান্নাত দায়িত্ব। আজও সময় আছে, তাওবা করুন, নামাজ ঠিক করুন, মানুষের হক ফিরিয়ে দিন, অহংকার ভেঙে ফেলুন। কারণ মুসলমান হয়ে জাহান্নামে যাওয়া সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মুসলমানদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আমিন।